আপনি কি জানেন একটি মাত্র রাত, যে রাতে আল্লাহ তাআলা লাখো লাখো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আজকের ভিডিওটি শেষ না দেখলে হয়তোবা আপনি শবে বরাতের সবচেয়ে বড় রহমত থেকে বঞ্চিত হবেন। শবে বরাত অর্থ মুক্তির রাত। শাবান মাসের 15তম রাতকে বলা হয় শবে বরাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর, রিজিক, হায়াত ও মাগফিরাতের ফয়সালা করেন। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে বলেন, কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দেব। এভাবে নাম ধরে ধরে বান্দার হাজত পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতের 5টি গুরুত্বপূর্ণ আমল। নাম্বার 1, নফল নামাজ। শবে বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ পড়ুন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত আপনার মন চায় আপনি নামাজ পড়ুন। আল্লাহর সামনে কান্না করে নিজের গুনাহ মাফ চান। নাম্বার 2, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। হয়তো আমাদের গুনাহ পাহাড় সমান, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 3, এই রাতের সবথেকে শক্তিশালী দোয়া। এই দোয়াটি শবে বরাতের রাতে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো খালি হাতে ফেরান না। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নাম্বার 4, কোরআন তেলাওয়াত। কম হোক বা বেশি হোক, এই রাতে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। একটি আয়াত যদি মন থেকে পড়েন, এটাই আপনার নাজাতের কারণ হতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 5, মৃতদের জন্য দোয়া করুন। শবে বরাতের রাতে আমাদের বাবা, মা, আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের জন্য দোয়া করুন। আপনার দোয়াই হতে পারে তাদের কবরের নূর। শবে বরাতের রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শবে বরাতের পরের দিন রোজা রাখা নফল ও সওয়াবের কাজ। যেসব কাজ থেকে বিরত থাকবেন এই পবিত্র রাতে আতশবাজি, গান বাজনা ও হেতুক আড্ডা, গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখুন। হয়তো আমরা জানি না এই শবে বরাতে আমাদের জীবনের শেষ শবে বরাত কিনা। একটু সময় বের করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিনের সাথী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত, পুরুষ ও মহিলাদের জন্য নিয়ম কি। অনেকে এই রাতে ইবাদত করতে চান, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে বিভ্রান্ত হন। আজ ইনশাআল্লাহ আমরা বিস্তারিত জানব, শুধু সহিহ হাদিসের আলোকে, কোনো বানানো আমল নয়। শবে বরাতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের 15তম রাতে বান্দার দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসাকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রাত ক্ষমা ও দুয়ার রাত। শবে বরাতে কি নির্দিষ্ট কোনো নামাজ আছে? না, শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই। যেমন 100 রাকাত, 12 রাকাত, সূরা ইখলাস 100 বার, এইসবের কোনো সহিহ প্রমাণ নেই। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এইসব নামাজ বিদআত। তাহলে শবে বরাতে কি নামাজ পড়ব? নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, সাধারণ নফল সালাত, যেগুলো আমরা প্রতিদিন পড়তে পারি সেগুলো ওই রাতে বেশি বেশি পড়ব। শবে বরাতের নামাজ পড়ার সহজ নিয়ম। কত রাকাত? নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনি চাইলে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, তাহাজ্জুদের মতো 8 বা তার বেশি সবই জায়েজ। কিভাবে পড়বেন? এখন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। প্রতিটি 2 রাকাত আলাদা আলাদা করে পড়বেন। নিয়ত করবেন মনে মনে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা, সূরা ফাতিহা, যে কোনো সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সব সূরা পড়াই জায়েজ, কিন্তু নির্দিষ্ট করে বেঁধে না। রুকু সিজদা স্বাভাবিকভাবে। 2 রাকাত শেষে সালাম। এইভাবে যত রাকাত পড়তে চান পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পুরুষ ও মহিলাদের জন্য নিয়ম। নামাজের নিয়ম একই। পুরুষ মসজিদে বা ঘরে পড়তে পারেন, মহিলা ঘরে পড়াই উত্তম, পর্দা ও খুশুখুজু বজায় রেখে। কোনো আলাদা নিয়ম নেই। আলাদা কোনো নিয়ম নেই। নামাজের পর কি করবেন? বেশি বেশি দোয়া, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, নিজের, পরিবার ও উম্মার জন্য দোয়া। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যে কাজগুলো থেকে বিরত থাকবেন, নির্দিষ্ট সংখ্যা বেঁধে নামাজ, দলবদ্ধভাবে নতুন পদ্ধতির ইবাদত, আতশবাজি, গান বাজনা, কবরকে কেন্দ্র করে বিদআত। প্রিয় ভাই ও বোনেরা, শবে বরাত মানে শুধু বেশি বেশি নামাজ নয়, খাঁটি তওবা, হিংসা ও শিরক থেকে মুক্ত থাকা। আল্লাহ যেন আমাদের এই রাতের ইবাদত কবুল করেন। মুমিনের সাথী চ্যানেলে প্রিয় দর্শকবিন্দু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মুমিনের সাথী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রোজা না রাখলে কি গুনাহ হবে? এই রোজা কি সুন্নাহ নাকি শুধু প্রচলন? আজ এই ভিডিওটি না দেখলে হয়তো আপনি ভুল আমল করে ফেলবেন। চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহজভাবে বুঝে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, শবে বরাতের রোজার গুরুত্ব। অনেকেই বলেন শবে বরাতের দিন রোজা না রাখলে অনেক ফজিলত নষ্ট হয়ে যায়, কিন্তু সত্যটা কি? ইসলাম আসলে কি বলে? আজ বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। কোনো বাড়াবাড়ি ছাড়া, কোনো বিভ্রান্তি ছাড়া সহজভাবে পুরো বিষয়টি পরিষ্কার করে দিব। শবে বরাত কি? শবে বরাত হলো শাবান মাসের 14 তারিখের রাত, অর্থাৎ 15 তারিখের আগের রাত। এই রাতকে অনেকেই বলেন ক্ষমার রাত, মাগফিরাতের রাত, আল্লাহর কাছে ফিরে আসার রাত। এই রাতে আল্লাহর কাছে তওবা করা, দোয়া করা, ইস্তেগফার করা নিঃসন্দেহে ভালো আমল। শবে বরাতের রোজা কি বিশেষ সুন্নাহ? এখন মনোযোগ দিয়ে শুনুন, এটাই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শবে বরাতের দিনের জন্য আলাদা করে রোজা রাখার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই যেখানে বলা হয়েছে ওই দিন রোজা রাখা অবশ্যই সুন্নাহ। অর্থাৎ ওই রোজা ফরজ নয়, ওয়াজিবও নয়, আলাদা প্রমাণিত সুন্নাহও নয়। তাহলে মানুষ কেন রোজা রাখে? এখানে বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। হাদিসে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে শাবান মাসে রোজা রাখতেন মনে হতো তিনি প্রায় পুরো মাসেই রোজা। তাই শাবান মাসে রোজা রাখা সুন্নাহ। এই মাসে রোজা রাখা খুবই ফজিলতের কাজ, কিন্তু শবে বরাতের জন্য আলাদা করে বাধ্যতামূলক মনে করা এটা সঠিক নয়, এটা বিদআত। ধরুন আপনি নিয়মিত সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখেন, এখন যদি শবে বরাতের দিন সেই রোজার সাথে মিলে যায় তাহলে আপনি রোজাই রাখতে পারেন, এতে ইনশাল্লাহ সওয়াবও পাবেন। কিন্তু মনে মনে যদি ভাবেন ওই দিন রোজা না রাখলে সমস্যা, এই ধারণাটা সঠিক নয়। তাহলে শবে বরাতের রাতে কি করা উচিত? খুব সহজ করে বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। এই রাতে কোনো নির্দিষ্ট আমল বাধ্যতামূলক না হলেও নিচের আমলগুলো সবচেয়ে উত্তম: নফল নামাজ, কোরআন তেলাওয়াত, বেশি বেশি ইস্তেগফার, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করে তওবা, দোয়া করা, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মার জন্য। এই আমলগুলো যে কোনো রাতেই ভালো, আর শাবান মাসে করলে সব আরও বেশি। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: ইসলামে সুন্দর জিনিস হলো মধ্যপন্থা, বাড়াবাড়ি নয়, অযথা নতুন নতুন আমল বানানো নয়, কাউকে জোর না করা। যা প্রমাণিত তা গ্রহণ করব, যা প্রমাণিত নয় সেটা নিয়ে ঝগড়া করব না। শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত, এই রাতে তওবা ও দোয়া করা উত্তম। শবে বরাতের দিনের রোজা ফরজ বা বিশেষ সুন্নাহ নয়, তবে শাবান মাসে সাধারণভাবে রোজা রাখা সুন্নাহ। ইবাদত হোক দলিল হাদিসের ভিত্তিতে। আল্লাহ আমাদের আমল কম দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তর। তাই আসুন শবে বরাতকে উপলক্ষ বানিয়ে আল্লাহর কাছে সত্যিকার অর্থে ফিরে যাই। আপনি কি শবে বরাতের দিন রোজা রাখেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও সঠিক বিষয় জানতে পারে। আর এমন সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।